খুবই তাজ্জব ব্যাপার, সেই আলোচিত সমালোচিত ডেস্টিনির রফিকুল আমিনের দল নিবন্ধন পাচ্ছে। তাহলে ওই যে আম জনতা দলের যে তারেক রহমান যে অনশন শুরু করে দিল, আমরণ অনশন, তো তার দলকেও দিয়ে দিত। এগুলি তো এখন কোনোটাই কোনো কেউ ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি। এখন এটা নিবন্ধন দেওয়ার দরকার, তো দিয়ে দেখ। যদি রফিকুল আমিন পায় তাহলে তারেক রহমান কেন পাবে না? সে তো খুবই আলোচিত বক্তা, ভালো, সে খুব স্পষ্টবাদী, কাউকে ছাড় দেয় না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি সহ 3টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে আলোচিত ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের গড়া বাংলাদেশ আম জনগণ পার্টিকেও নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তো ঠিক আছে, এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে এটা গণহারে বিতরণ শুরু হবে আর কি। চলুক, দেখা যাক।